আজকে আবারও এক নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল। নমস্কার, অনিতা কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত। এই ডালটি কিন্তু ভীষণই টেস্টি হয়, একবার বানিয়ে গেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এটি পারফেক্টভাবে বানিয়ে নিতে আমার ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। ডাল বানানোর জন্য এখানে নিয়েছি মুগ ডাল। সবার প্রথমে এই ডালটিকে একটি শুকনো কড়াতে একটু অল্প ভেজে নেব। ডালটা এখানে একেবারেই বেশি ভাজা চলবে না, হালকা হালকা লাল বর্ণ চলে এলেই নামিয়ে নিতে হবে। এই কাজটি কিন্তু খুবই ধিমি আঁচে করতে হবে, যাতে কোনোভাবেই ডালটি না জ্বলে যায়। দেখুন হালকা হালকা লাল বর্ণ চলে এসেছে। এবারে ডালটিকে এখানে একটি পাত্রে নামিয়ে নেব। তারপর তাতে দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে ডালটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। আপনারা চাইলে এখানে ডালটা ভিজিয়েও রাখতে পারেন, যদি হাতে সময় থাকে তাহলে ভিজিয়েও রাখতে পারেন। এবার এখানে গ্যাসের উপর আবারও একটি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এখানে আমি 1 গ্লাস পরিমাণ জল নিয়েছি আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তাতেই এই ভেজানো ডালটা দিয়ে দিলাম। দিয়ে প্রেসারের ঢাকনাটি লাগিয়ে এদিকে 3 থেকে 4টি সিটি পড়া অবধি করে নিতে হবে, যাতে ডালটা খুবই ভালোভাবে একদম সেদ্ধ হয়ে যায়। এবার ডাল বানানোর পরবর্তী স্টেপে চলে এলাম। এখানে নিয়েছি কাতলা মাছের মাথা, ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে মাছের মাথা দুটো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে আবারও তেল বসিয়ে দেব এবং ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলো ওখানে ভেজে নেব। এখানে কিন্তু মাছ ভাজার জন্য আমি খুব বেশি তেল ব্যবহার করছি না। দেখতেই পাচ্ছেন সাইডে কিন্তু প্রেসারের সিটিটাও পড়ে গেল। আমি একসাথেই যেহেতু এই কাজটা করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু ডালটা করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছ ভাজার জন্য খুব বেশি তেল দিচ্ছি না, অল্প তেল দিচ্ছি। এটা কেন দিচ্ছি সেটা আপনাদের একটু পরেই জানিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু মাছটাকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি মাছ এখানে ভাজবো না। এভাবেই মাছটা একটু অল্প ভাজা হলে তুলে নিচ্ছি। আর এই যে বাড়তি তেলটা আছে ওই তেলটাকেও একটি বাটিতে তুলে রেখে দেবো, কারণ এতটা তেল আমরা রান্নায় ব্যবহার করব না। তুলে রেখে দেওয়ার পর ওইখান থেকে খুবই সামান্য পরিমাণে তেল নিয়ে নিয়েছি আর মাছের মাথাটাকে ভালোভাবে টুকরো করে নিয়েছি। দিয়ে আবারও একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে মাছের মাথাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ডালটা খেতে ভালো লাগবে। মাছের মাথার টুকরোগুলি ভাজা হয়ে গেলে একটি পাত্রে এটিকে তুলে রেখে দেব। এরকমই টেস্টি খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আর অল নোটিফিকেশন অন করে দেবেন, তাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। মাছ ভাজা তুলে নেওয়ার পর আবারও অল্প পরিমাণে কড়াতে তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর কুচানো পেঁয়াজ। আর এখানে 7 থেকে 8 কোয়া রসুন থেতো করে নিয়েছি, আপনারা চাইলে কুচিয়েও নিতে পারেন। এই মশলাটিকে একটু ভাজা ভাজা করার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আবারও আদা বাটাটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর এতে দিয়ে দেব 1 চামচ জিরা বাটা আর দিয়ে দেব টমেটো। এখানে হাফ টমেটো কেটে নিয়েছি আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা। এতে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এবার এতেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। মাথার সাথে মশলাগুলো ভালোভাবে একটু ভেজে কষে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার যে জলটা থাকে ওই জলটা এখানে দিয়ে দিলাম। এভাবেই ভালোভাবে একটু ফুটতে দিতে হবে। এখানে যতটা ভালো কষা হবে ততটাই কিন্তু ডালটা খেতে ভালো লাগবে। এখানে দেখুন দেখিয়ে দিচ্ছি ডালটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এই ডালটা এবারে কড়াতে দিয়ে দেব। সবকিছু একসাথে আবারও মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মেশানোর পরে কালার কতটা ভালো এসেছে। মেশানো হয়ে গেলে ডালটাকে এভাবেই 2-3 মিনিটের জন্য ফুটতে দেব।
ভিডিওর শেষে আপনাদের সাথে একটি ইম্পর্টেন্ট টিপ শেয়ার করেছি, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এতে অল্প পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিলাম, আবারও ডালটাকে ফুটতে দিচ্ছি। এভাবে একটু ফোটার পর গ্যাসের আঁচটা অফ করে দিয়ে এখানে দিয়ে দেব আগে থেকেই ভেজে রাখা মশলা। এখানে শুকনো খোলায় গোটা জিরে আর শুকনো লঙ্কা একসাথে ভেজে আমি গুঁড়িয়ে রেখেছি, সেই মশলাটি এবার এতে দিয়ে দেব। এখানে ভাজা মশলা 2 থেকে 3 চামচ এখানে দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু ডালের স্বাদ ও গন্ধ দ্বিগুণ বেড়ে যায়। এই মশলাটি তৈরি করে আপনারা 2 থেকে 3 মাসের জন্য স্টোর করে রেখে দিতে পারেন। এবার এরই উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ডাল কিন্তু এখানে একদম রেডি। একটু ঠান্ডা হওয়ার পর দেখিয়ে দিচ্ছি ডালটা জাস্ট কতটা ভালো হয়েছে। দেখতেই পাচ্ছেন ডালটা এখানে একদম তৈরি হয়ে গিয়েছে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছে। এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।